আমি জবাব যেটা দেয়ার 22 তারিখে আমি সেটা দিয়ে দিয়েছি, রিটার্ন একটা জবাব গেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একাই লিখে দিলেন রাজনীতির নতুন ইতিহাস। বিএনপি থেকে বহিষ্কারে মাত্র ১ মাসের মাথায় হাসপতিকে লড়াই করে তিনি পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন মাত্র ৮০,৪৩৪ ভোট। প্রায় ৩৮,০০০ ভোটের বিশাল ব্যবধানে এই জয় শুধু একটি আসনের জয় নয়, এটি মেধা, সাহস ও অদম্য ইচ্ছাশক্তির জয়। ১৯৮১ সালের ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে জন্ম নেন রুমিন ফারহানা। বাবা অলি আহাদ দেশের অন্যতম আপোষহীন রাজনীতিক, যিনি দেশের অধিকারের জন্য জীবনের ১৮ বছর জেলে কাটিয়েছেন। মা রাশিদা বেগম। এমন একটি কট্টর রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মানে শুধু রাজনীতি, দেশপ্রেম আর সংগ্রাম। টাকা পয়সা বা বিয়ের আলোচনা সেখানে ছিল না। ছোটবেলা থেকে বাবার সংগ্রাম দেখে তিনি শিখেছেন রাজনীতি মানে ত্যাগ। পড়াশোনা শুরু ঢাকার হলিক্রস স্কুল থেকে, পরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। দেশের পড়াশোনা শেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি, তারপর লিংকনস ইন থেকে ব্যারিস্টারি। দেশে ফিরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওকালতি শুরু করেন। কালো গাউন পরে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে তরুণ আইনজীবী হিসেবে তিনি সবাইকে চমকে দেন। বাঘা বাঘা আইনজীবীরাও তার যুক্তি ও আইনের ধারায় হার মানতেন। বিচারকরা ঘন্টার পর ঘন্টা তার তর্ক শুনতেন মন্ত্রমুগ্ধের মতো। ২০১২ সালে ৩১ বছর বয়সে সবচেয়ে বড় ধাক্কা বাবা অলি আহাদের মৃত্যু। মানসিকভাবে ভেঙে পড়েন রুমিন। তারপর মা রাশিদা বেগম অসুস্থ হয়ে পড়েন। একদিকে কেরিয়ার, অন্যদিকে মায়ের সেবা। এই দ্বন্দ্বের মধ্যে তিনি পুরোপুরি বিএনপির রাজনীতিতে নেমে পড়েন। দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পান। দলের দুঃসময় তিনি হয়ে ওঠেন ঢাল। মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের ছাড়িয়ে আনতে কোর্টে দৌড়ান। টকশোয় সরকারের চোখে চোখ রেখে কথা বলেন। যখন বড় নেতারা চুপ, তখন রুমিন ফারহানা কড়া যুক্তিতে বিপক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিতেন। কিন্তু ব্যক্তিগত জীবন, ৪৪ বছর বয়সেও তিনি অবিবাহিত। গুঞ্জন ছিল গোপন প্রেমিক, পাকিস্তানি নাগরিক। জামাত নেতা সবই ভুয়া। তিনি নিজেই বলেছেন, আমি সিনেমার নায়িকা নই, আমার কাছে দেশ আর দল সব। তার তেজি ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে চলার মতো পুরুষ খুঁজে পাননি বলেই হয়তো একা। ১৭ বছর ধরে বিএনপির জন্য রক্ত পানি করেছেন, সব সুখ বিসর্জন দিয়েছেন। তারপর এলো সেই কালো দিন, ৩০ ডিসেম্বর ২০২৫। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঠিক সেই শোকের দিনে বিএনপি তাকে বহিষ্কার করে। ৯ জন নেতার সঙ্গে তার নামও ঘোষণা করা হয়। দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অপরাধে। বহিষ্কারের পরও রুমিন দমে যাননি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাসপতিক নিয়ে মাঠে নামেন। তারেক রহমান পন্থীরা পেশি শক্তি দেখিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন। প্রচারণায় বাধা, হামলা, ভয়ভীতি সবই এসেছে, কিন্তু তিনি গাড়ির ছাদে উঠে মাইক হাতে হাজার হাজার মানুষের সামনে হুঙ্কার দিয়েছেন, আমাকে থামানোর ক্ষমতা কারণেই। এই কথা যেন তার প্রতিটি বক্তৃতায় ফুটে উঠেছে। নির্বাচনে ফল প্রকাশের পর সবাই হতবাক। তারেক রহমানের সমর্থিত প্রার্থীকে নাকে চুবানি খাইয়ে রুমিন প্রমাণ করেছেন, রাজনীতিতে শুধু ক্ষমতা নয়, মেধা ও মেরুদণ্ড লাগে। বিএনপি নেতৃত্ব যে ভয় পেয়েছিলেন, তার জনপ্রিয়তা সেই ভয়ই বাস্তবে পরিণত হয়েছে। এখন সংসদে ফিরছেন রুমিন ফারহানা। ১৭ বছরের ত্যাগ, বহিষ্কারের লজ্জা সবকিছু ছাপিয়ে জনগণের ভালোবাসায় তিনি আবার রানীর মতো ফিরে এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জয় বাংলাদেশের রাজনীতিতে নতুন উদাহরণ। যারা যোগ্য নেতাকে ক্ষমতার ভয়ে দূরে সরিয়ে দেয়, তাদেরই শিক্ষা দিয়েছেন এই বাঘিনী।